হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রজ্ঞাইডিতে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে ক্যাসিও FX991 CW ক্যালকুলেটর দিয়ে HSC ICT এর প্রায় 80% ম্যাথই 8 থেকে 10 সেকেন্ডের মধ্যেই করে ফেলা সম্ভব। চলুন আর দেরি না করে আমরা শুরু করি। প্রথমে আমরা ক্যালকুলেটরটি হাতে নিলাম। ক্যালকুলেটরটি হাতে নেওয়ার পরে আমরা প্রথমে ক্যালকুলেটরটি অন করব। অন করার পরে আমরা হোম বাটনে ক্লিক করব। হোম বাটনে ক্লিক করার পরে আমরা প্রথমে দেখতে পারবো ক্যালকুলেট স্ট্যাটিক্স, ডিস্ট্রিবিউশন, এগুলো আমরা দেখতে পারবো। আমরা এখান থেকে বেজ এন্ড খুঁজে বের করব। বেজ এন্ড অপশন খুঁজে বের করার পরে আমরা প্রথমে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমরা দেখতে পারবো এখানে ডেসিমেল আসছে। এখন আমরা এই ডেসিমেলটাকে কিভাবে চেঞ্জ করব। আমরা যদি ফরম্যাট বাটনে ক্লিক করি তাহলে দেখেন ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল চলে আসলো। আবার যদি ফরম্যাট বাটনে ক্লিক করি তাহলে দেখেন বাইনারিতে চলে আসলো। আবার যদি ক্লিক করি তাহলে অক্টালে চলে আসলো। এভাবে আমরা ফরম্যাট ক্লিক করার মাধ্যমে একটা থেকে আরেকটাতে যেতে পারবো। এখন প্রথমেই আমরা প্রশ্নের দিকে যদি তাকাই, এখানে একটি বাইনারি মান দেওয়া আছে এবং এর সমকক্ষ মান বের করার কথা বলা হয়েছে। দেখেন এটা রিসেন্ট ইয়ারে আসছে, যশোর বোর্ড 2024 এবং দিনাজপুর বোর্ড 2025। এখন আমরা বাইনারি এর মান তুলব এখানে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ডেসিমেল রয়েছে। আমরা এটাকে চেঞ্জ করব। ফরম্যাটে যদি আমরা ক্লিক করি তাহলে চেঞ্জ হবে। দেখেন আমি ফরম্যাটে ক্লিক করলাম, এখানে আসছে হেক্সাডেসিমেল, আবার ক্লিক করলাম আসছে বাইনারি, আবার ক্লিক করলাম আসছে অক্টাল। এখন আমরা এটাকে বাইনারিতে নিলাম। বাইনারিতে নেওয়ার পরে আমরা এই মানটি তুলব। এখানে মান কি আছে, 1011110 এটা তুললাম। তোলার পরে আমরা এখানে দেখেন EXE এখানে আমরা ক্লিক করব। এটা সমান চিহ্নের মতো কাজ করে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা ফরম্যাটে ক্লিক করব। এখন এটা রয়েছে বাইনারিতে। এখন আমরা যদি ফরম্যাটে ক্লিক করি তাহলে এটা বাইনারি থেকে আমরা বিভিন্ন জায়গায় নিতে পারবো। দেখেন আমরা যদি ফরম্যাটে ক্লিক করি এখানে আসছে অক্টালে 56। এখন আমরা দেখি যে এখানে অক্টাল সংখ্যা পদ্ধতি আছে কিনা। হ্যাঁ, অক্টালে 56, তার মানে এক নম্বরটা সঠিক। এখন আমরা আবার ফরম্যাটে ক্লিক করি। আবার যদি আমরা ফরম্যাটে ক্লিক করি, দেখেন ফরম্যাটে আছে ডেসিমেলে কত, 46। এখানে দেখি ডেসিমেলে 46 কিনা। হ্যাঁ, এখানে ডেসিমেলে 46, তার মানে দুইও সঠিক। এখন আমরা আবার ফরম্যাট বাটনে ক্লিক করি। ফরম্যাট বাটনে ক্লিক করলে হেক্সাডেসিমেল কত আসছে, হেক্সাডেসিমেল আসছে 2E। এখন এখানে দেখি 2E আসছে কিনা, না, এখানে রয়েছে 2F, তার মানে 3 নম্বরটা আনসার নয়। তার মানে সঠিক আনসার কোনটি? সঠিক আনসার হচ্ছে 1 এবং 2, তার মানে আনসার সঠিক আনসার হচ্ছে ক। এখন আমরা দ্বিতীয় ম্যাথে যাই। দ্বিতীয় ম্যাথে গেলে আমরা দেখতে পারবো রাজীবের একাদশ শ্রেণীর রুল 77 8। এখানে বেজ 8 দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে অক্টালে আছে। কি বলা হয়েছে, উদ্দীপকের রুলের সমতুল্য মান কত। এখানে আমরা এখানে দিছে যে ডেসিমেলে দেওয়া আছে, বাইনারিতে দেওয়া আছে এবং হেক্সাডেসিমেলে দেওয়া আছে। কিভাবে বুঝলাম? বাইনারিতে এর বেজ আছে 10, তার মানে এটা হচ্ছে ডেসিমেল। এর বেজ আছে 2, তার মানে এটা হচ্ছে বাইনারি। এর বেজ আছে 16, তার মানে এটা হেক্সাডেসিমেল। এখন আমরা চেক করব ক্যালকুলেটর দিয়ে। প্রথমেই আমরা এখানে কি আছে, এখানে আছে অক্টাল, তার মানে আমরা প্রথমে অক্টালে নিলাম। নেওয়ার পরে আমরা মান তুলি 77 তুলে আমরা EXE-তে ক্লিক করব। EXE-তে অবশ্যই ক্লিক করা লাগবে। EXE-তে ক্লিক করার পরে এখন এটা ইনপুট হয়ে গেল। এখন আমরা এই অক্টাল থেকে বিভিন্ন জায়গায় যেতে পারবো। যেমন আমরা যদি এখন ফরম্যাটে ক্লিক করি, দেখেন ডেসিমেলে আসছে, আবার ক্লিক করি হেক্সাডেসিমেলে আসছে, আবার ক্লিক করি বাইনারিতে আসছে। এখন আমরা চেক করব। প্রথমে আমরা চেক করি ডেসিমেলে কত, 63। দেখি এখানে 63 আছে কিনা ডেসিমেলে। হ্যাঁ, এখানে ডেসিমেলে 63 আসছে, তার মানে 1 নম্বরটা সঠিক। এখন আমরা আবার ক্লিক করি ফরম্যাটে। আবার যদি ফরম্যাটে ক্লিক করি তাহলে কত আসছে, এখানে হেক্সাডেসিমেল কত, 3F।
এখন আমি এখানে দেখি যে 3F আছে কিনা। হ্যাঁ, এখানে দেখেন হেক্সাডেসিমেল 3F, তার মানে এটাও সঠিক। এখন আবার ক্লিক করি ফরম্যাটে, আবার ক্লিক করলে এখানে দেখেন বাইনারিতে আসছে মান। বাইনারিতে মান কত আসছে? 111111, তার মানে কতটা 1? 6টা 1। এখানে দেখি 6টা 1 আছে কিনা। হ্যাঁ, এখানে দেখেন 6টা 1 আছে, তার মানে এটাও সঠিক। এখন আমরা এই প্রশ্নের কয়টা সঠিক আনসার পেলাম? 1 2 3, 3টে সঠিক আনসার। তার মানে এটার আনসার কত? 1 2 3, 1 2 3 বড় গ আনসার। এখন যদি আমরা পরের প্রশ্নে যাই, পরের প্রশ্নে আমরা গেলে দেখতে পারবো এখানে কি বলা হয়েছে, বাইনারি সংখ্যা দেওয়া আছে এবং আরেকটি বাইনারি সংখ্যা দেওয়া আছে, এর যোগফল কত বের করার কথা বলা হয়েছে। এখন আমরা এর যোগফল কিভাবে বের করব? এটা একদমই ইজি। প্রথমে আমরা ফরম্যাট বাটনে ক্লিক করে আমরা বাইনারিতে যাব। বাইনারিতে যাওয়ার পরে মানটা তুলি 1 1 1 1 0 1 0 আমরা তুললাম, প্লাস আমরা আরেকটা মান তুলি 1 0 1 0 1 1 1, আমরা দুটা মান তুললাম। আমাদেরকে এই মান তুলতে খুবই সতর্ক থাকতে হবে, কারণ এই মান তোলার ক্ষেত্রে অনেক স্টুডেন্টেরই ভুল হয়। এই মান তোলার পরে আমরা যদি EXE-তে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো এটার আনসার কত আসছে, 1 1 0 1 0 0 0 1। আমরা এখন প্রশ্নের সাথে মিলিয়ে দেখি, ক নম্বর হবে না, খ নম্বরও হবে না, ছোট গ নম্বর। ছোট গ নম্বর কি? 1 1 0 1 0 0 0 1। দেখেন এটাই আনসারের সঙ্গে মিলে গেছে, তার মানে এটাই হচ্ছে আনসার, এটাই হচ্ছে আনসার। এখন আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে গেলে আমরা দেখতে পারবো 1 1 0 1 থেকে 1 1 1 বিয়োগ করো, তার মানে এটাকে আমরা বিয়োগ করতে হবে। বিয়োগ করতে হলে প্রথমে আমরা এসিতে ক্লিক করব। এসিতে ক্লিক করার পরে 1 1 0 1 বিয়োগ 1 1 1 ক্লিক করার পরে আমরা EXE-তে যদি ক্লিক করি সরাসরি আনসার চলে আসলো। আনসার কত? 1 1 0। 1 1 0 কোথায়? এখানে, তার মানে এটা হচ্ছে আনসার। এখন যদি আমরা পরের প্রশ্নে যাই, পরের প্রশ্নে আমরা গেলে দেখতে পারবো এখানে কি বলা হয়েছে, FF 16, মানে এখানে হেক্সাডেসিমেল বলা হয়েছে। হেক্সাডেসিমেল এর পূর্বের মান কোনটি? এখন আমরা যদি পূর্বের মান এবং পরের মান বের করতে চাই, এটা আমরা কিভাবে করব? ধরে নিই আমরা একটা সংখ্যা, কত? ধরো একটা সংখ্যা হচ্ছে 12। এখন আমরা এই 12টাকে আমরা যদি পরের মানে যেতে হয় তাহলে আমরা কি করব? 1 যোগ করব। 1 যোগ করলে আমরা কত পাবো? 13 পাবো। এখন যদি আমরা এর পূর্বের মানে যেতে চাই তাহলে আমরা 1 বিয়োগ করব। 1 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কত পাবো? 11 পাবো। ঠিক একই প্রসেস আমরা যদি FF এর পরের মানে যেতে চাই তাহলে আমরা 1 যোগ করব, এবং যদি আমরা পূর্বের মানে যেতে চাই তাহলে আমরা 1 বিয়োগ করব। তাহলে আমরা দেখি, প্রথমে আমরা এসিতে ক্লিক করলাম, তারপর আমরা এটা আছে হেক্সাডেসিমেলে, আমরা ফরম্যাটটা চেঞ্জ করে হেক্সাডেসিমেলে নিয়ে যাই। হেক্সাডেসিমেলে নেওয়ার পরে আমরা শিফট ক্লিক করে F তুলব, F, আবার শিফট ক্লিক করে F তুললাম। FF তোলার পরে আমরা প্রথমে এটা কি বলা হয়েছে? পূর্বের মান, তার মানে 1 বিয়োগ করতে হবে। আমরা বিয়োগ করি 1 সমান সমান কত আসছে? FE, তার মানে এটার আনসার হচ্ছে FE। দেখো এর আনসারের সঙ্গে মিলে গেছে, তার মানে FE। এখন কি বলা হয়েছে? 5A এর পরের মান কত? এটা আছে হেক্সাডেসিমেলে। তাহলে আমরা প্রথমে এসিতে ক্লিক করি। এসিতে ক্লিক করার পরে আমরা 5 এবং শিফট ক্লিক করে A ক্লিক করি। A ক্লিক করার পরে আমরা যোগ করি। যোগ কত? যোগ হচ্ছে 1। EXE-তে ক্লিক করি, তাহলে এর আনসার কত আসছে? 5B, তার মানে এর আনসার কত? খ। তাহলে দেখতে পারলে খুবই সহজে আমরা এই আনসারগুলো সলভ করতে পারলাম। দেখো এগুলো একেবারে রিসেন্ট ইয়ারে আসছে, সিলেট বোর্ড 2024, রাজশাহী বোর্ড 2024, ঢাকা বোর্ড 2024। তার মানে এগুলো খুবই ইম্পর্টেন্ট MCQ। এখন চলেন আমরা পরের ম্যাথে যাই। এখন যদি আমরা পরের ম্যাথে যাই তাহলে আমরা দেখতে পারবো এখানে হেক্সাডেসিমেল রয়েছে, এখানে রয়েছে বাইনারি এবং এখানে রয়েছে অক্টাল। এই তিনটি যোগ করার কথা বলা হয়েছে, যোগ করে মানগুলো চেক করার কথা বলা হয়েছে। এখন আমরা এগুলো কিভাবে যোগ করব?
এই যুগগুলো আমরা দুইটা প্রসেসে করতে পারবো। আমি দুটি প্রসেস তোমাদেরকে দেখিয়ে দিব। প্রথমে আমরা এটাতে হেক্সাডেসিমেলে যাই, কারণ বেস 16 আছে, হেক্সাডেসিমেলে যেতে হবে। হেক্সাডেসিমেলে গেলাম, গিয়ে আমরা হেক্সাডেসিমেলের মান তুলব। এখানে শিফট ক্লিক করে এখানে দেখো ABCDEF এগুলো আছে, শিফট ক্লিক করা লাগবে অবশ্যই। আমরা শিফট ক্লিক করলাম, শিফট ক্লিক করে তুলি। কোথায়? এখানে তুললাম। তোলার পরে আমরা এক্সিকিউটে ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা কিছু না করে ফরম্যাটে ক্লিক করি। ফরম্যাটে ক্লিক করার পরে কত আসছে? বাইনারি মানে এই এর বাইনারি মান আসছে। আচ্ছা, আসুক, সমস্যা নাই। আমরা সরাসরি প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করলাম। এখন আমরা এই বাইনারি মান তুলব। বাইনারি মান তুলি 1 1 তুললাম। তোলার পরে আমরা আবার EXE-তে ক্লিক করলাম। করার পরে এই দুটার যোগ হলো। আচ্ছা, ঠিক আছে। এখন আমি এটাকে নিয়ে যাব অক্টালে, কারণ এখানে আসছে কত? বেস 8, তার মানে আমি অক্টালে নিতে হবে। সরাসরি আমি ফরম্যাটে ক্লিক করি। ফরম্যাটে ক্লিক করলে এটা অক্টালে চলে যাবে। ক্লিক করলাম ফরম্যাটে, এখানে এটা অক্টালে চলে আসছে। এখন আমি সরাসরি যুগে ক্লিক করব। যুগে ক্লিক করে এই মানটা তুলে দেব 7, যুগ 7। হ্যাঁ, যুগ 7 ক্লিক করার পরে আমি EXE-তে ক্লিক করব। EXE-তে ক্লিক করাম। এখন এটা কত আসছে? অক্টালের মান 30 আসছে। আমি তিনটা যোগ করে অক্টালের মান আসছে 30। এখানে দেখি অক্টালের মান 30 আসে কিনা। না, হ্যাঁ, এখানে অক্টালের মান আছে 30, তার মানে এটা সঠিক। এখন আমি আবার ফরম্যাটে ক্লিক করব, কারণ এই মানটিকে অন্য ফরম্যাটে দেখাতে বলেছে। এই মানটিকে আমরা ফরম্যাটে ক্লিক করি, ডেসিমেলে চলে আসছে। ডেসিমেল প্রয়োজন নাই, কারণ এখানে বাইনারি এবং হেক্সাডেসিমেল বলেছে। আবার ফরম্যাটে ক্লিক করি, এখানে আসছে হেক্সাডেসিমেল 18। এখানে দেখেন 1 নম্বরে আছে হেক্সাডেসিমেল 18, তার মানে এটাও সঠিক। এখন আবার ফরম্যাটে ক্লিক করি, এখন বাইনারি দেখেন 11001, তার মানে এটা আনসার নয়, এটা ভুল, এটার সঙ্গে মিলে না। এখন আমি আরেকভাবে করার পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা এসিতে ক্লিক করবেন। এসিতে ক্লিক করার পরে এখানে কত আছে? প্রথমে আমরা হেক্সাডেসিমেলে যাই, হেক্সাডেসিমেলে গেলাম, তারপরে এখানে ক্যাটালগে গেলাম, যাওয়ার পরে এখানে বেস প্রিফিক্সে ক্লিক করলাম। এখানে দেখেন কত কি আছে? ডেসিমেল আছে, হেক্সাডেসিমেল আছে, বাইনারি আছে, অক্টাল আছে। আমি সরাসরি হেক্সাডেসিমেলে ক্লিক করলাম। ওকে, হেক্সাডেসিমেলে ক্লিক করার পরে আছে। এখন আমি ক্লিক করব। ক্লিক করলাম, যোগ করলাম। আবার আমি যাব ক্যাটালগে ক্লিক করব, বেস প্রিফিক্সে যাব, তারপরে আমি বাইনারিতে আসব, ওকেতে ক্লিক করব, তারপরে আমি 11 তুলে দিলাম। আবার আমি যোগে ক্লিক করলাম, আবার আমি ক্যাটালগে গেলাম, বেস প্রিফিক্সে গেলাম, এখন আমি অক্টালে গেলাম, অক্টাল। এখন আমি অক্টালে কত? 7 তুলে দিলাম। এখন এর যোগ সরাসরি যদি আমি EXE-তে ক্লিক করি, এর মান কত আসে? 18। হেক্সাডেসিমেল এখানে উপরে আছে হেক্সাডেসিমেল, তার মানে হেক্সাডেসিমেলের মান কত? 18। দেখো হেক্সাডেসিমেলের মান কত? 18। দেখতে পারলে তো? এখন আমি আবার ফরম্যাটে ক্লিক করি, কারণ ফরম্যাটে ক্লিক করে আমি এগুলো চেক করব। ফরম্যাটে ক্লিক করে দেখি 110011, এটা আনসার নয়। এখন আমি আবার ফরম্যাটে ক্লিক করি, অক্টালে কত? 30। দেখো অক্টালে 30। তোমাদেরকে আমি দুটি নিয়ম দেখিয়ে দিলাম, তুমি যে কোনো একটি করে ফেলতে পারবে। এখন আরেকটি পদ্ধতি দেখাই, দেখো একদম সহজ পদ্ধতি। যদি একটু তোমার ডিপ নলেজ থাকে আর ক্যাপাবিলিটি থাকে যদি একটু বেশি, তাহলে তুমি খুব সহজেই ধরে ফেলতে পারবে। দেখো এখানে বাইনারি মান কত আছে? 119। বাইনারি মান কখনো কি 9 হতে পারে?
বাইনারি মান কখনো 9 হতে পারে? বাইনারি মান তো শুধু 0 অথবা 1। 9 কখনো হতে পারে? এটা যদি তুমি দেখো তাহলে খুব সহজে করতে পারবে। যদি তুমি এটা সরাসরি কেটে দাও তাহলে 1 আর 3 আনসার খুব সহজে তুমি করে ফেলতে পারবে। এভাবে তুমি হেক্সাডেসিমালও চেক করতে পারো, অক্টালও চেক করতে পারো। অক্টাল কীভাবে চেক করবে? অক্টাল মান কখনো 8, 9, 10 এগুলো হবে না। অক্টাল মান 7 পর্যন্ত। এগুলো যদি তুমি একটু ভালো করে তাকাও তাহলে এগুলো ম্যাথ খুব সহজে তুমি সলভ করতে পারবে। তার মানে এটার আনসার কত হবে? এটার আনসার হলো 1 এবং 3, খ নম্বর আনসার। এখন আমরা আসি পরের প্রশ্নতে। পরের প্রশ্নতে আমরা খেয়াল করে দেখতে পারবো 101101 এর বাইনারি কমপ্লিমেন্ট কোনটি? এখন আমরা বুঝি কমপ্লিমেন্ট কি। কমপ্লিমেন্ট বলতে সাধারণত আমরা বাইনারি সংখ্যার বিট উল্টে দেওয়া বা নির্দিষ্ট নিয়মে পরিবর্তন করাকে বোঝাই। সাধারণত কমপ্লিমেন্ট দুই ধরনের হয়, একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, আরেকটি হচ্ছে টুস কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের অপর নাম হচ্ছে পূরক, 1-এর পরিপূরক এবং 2-এর পরিপূরক। এটা আমরা ভালোভাবে খেয়াল রাখবো। এখন আমরা কিভাবে কমপ্লিমেন্ট করব? যদি শুধু কমপ্লিমেন্ট বলে তাহলে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট ধরে নেব। কমপ্লিমেন্ট আমরা কিভাবে করব? কমপ্লিমেন্ট হচ্ছে ধরো একটা মান কত 0101 একটা ধরো মান দেওয়া আছে। এখন এর কমপ্লিমেন্ট কি হবে? এর কমপ্লিমেন্ট হবে 1কে আমরা 0 করে দেব, 0কে আমরা 1 করে দেব, 1কে 0 করে দেব, 0কে 1 করে দেব। এটা হচ্ছে এটার ওয়ান্স কমপ্লিমেন্ট মানে 1-এর পরিপূরক। এখন আমরা এই মানটার 1-এর পরিপূরক করি। এই মানটাকে আমরা যদি তুলি 101101, এটাকে যদি তুলি এটার কমপ্লিমেন্ট কি হবে? 1কে আমরা 0 করে দেব, 0কে 1 করে দেব, 1কে 0 করে দেব, 1কে 0 করে দেব, 0কে 1 করে দেব, 1কে 0 করে দেব। তার মানে এটার ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে এটা। এখন আমরা এটা উত্তরের সঙ্গে মিলিয়ে দেখি। দেখো 1 আছে, 1 ক হবে না, ছোট ক হবে না, খ দেখি 0 1 0 0 1 0। হ্যাঁ, এটার আনসার হচ্ছে খ নম্বর। এটার ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে খ। এখন আমরা এটা ক্যালকুলেটর দিয়ে কিভাবে করব আমরা দেখে নিই। প্রথমে আমরা ক্যালকুলেটরটি অন করলাম, করার পরে আমরা এসিতে ক্লিক করলাম। আমরা এটাকে ফরম্যাটকে নিয়ে যাব, বাইনারিতে নিয়ে গেলাম। বাইনারিতে নিয়ে যাওয়ার পরে আমরা এখানে ক্যাটালগে ক্লিক করব। ক্যাটালগে ক্লিক করার পরে আমরা লজিক অপারেশনে ক্লিক করব। এখানে আমরা নটে ক্লিক করব। নটের কাজ কি? যে কোনো একটি বাইনারি মানকে উল্টে দেওয়া। এখন আমরা এই মানটিকে তুলি 101101 মানটিকে তুললাম। তোলার পরে আমরা EXE-তে যদি ক্লিক করি তাহলে দেখো এই মান কত আসছে এখান থেকে কোনো, কারণ এখানে 6টা ডিজিট আছে। আমরা 6টা ডিজিট শুধু ধরবো। দেখো 6টা ডিজিট 0101000010। দেখো খ নাম্বারটা মিলে গেল। এভাবে তোমরা ক্যালকুলেটর দিয়ে খুবই সহজে করতে পারবে। এখন আমরা পরের ম্যাথে যাই। পরের ম্যাথে কি বলা হয়েছে? 34 এর 2 এর পরিপূরক কোনটি? মানে এখানে টুস কমপ্লিমেন্ট করার কথা বলা হয়েছে। প্রথমে আমরা বেইজেনে ক্লিক করব। বেইজেনে ক্লিক করার পরে আমরা ফরম্যাট প্রেস করে আমরা ডেসিমেলে চলে যাব। ডেসিমেলে চলে গিয়ে আমরা 34 ক্লিক করলাম। তারপর আমরা EXE-তে ক্লিক করি। EXE-তে ক্লিক করার পরে ফরম্যাট চেঞ্জ করে আমরা বাইনারিতে নিয়ে যাই। বাইনারিতে নিলাম। এখন আমরা বাইনারি মানটা এখানে লিখি। বাইনারি মান আমরা 8 ডিজিটে লিখব। টুস কমপ্লিমেন্ট করতে হলে 8 ডিজিট বানিয়ে নিতে হয়। আমরা লিখি 0 0 1 0 0 0 1 0। এটাকে আমরা লিখলাম 8 ডিজিটে। এখন আমরা
এটাকে প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করি। ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা কিভাবে করব, এটাকে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করি, এটাকে উল্টে দেব। 0-কে 1 বানিয়ে দিই, 1-কে 0 বানিয়ে দিই, 0-কে 1 বানিয়ে দিই, 0-কে 1 বানিয়ে দিই, 0-কে 1 বানিয়ে দিই, 1-কে 0 বানিয়ে দিই, 0-কে 1 বানিয়ে দিই, 0-কে 1 বানিয়ে দিই। আমরা এটা ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম, ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম, ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম। এখন আমরা ওয়ান্স কমপ্লিমেন্টের সঙ্গে আমরা 1 যোগ করি, যোগ 1 যোগ করলে কি হবে, টুস কমপ্লিমেন্ট হবে। 1 যোগ করি, 1 আর 1 যদি যোগ করি তাহলে 0 হয় এবং হাতে থাকে 1। এই 0 আর এই 1 যোগ করলে হয় 1। এখন আর হাতে কিছু নাই, তার মানে এগুলো এমনিতে বসে যাবে। 1 বসিয়ে দিই, এখানে 1 বসিয়ে দিই, এখানে 1 বসিয়ে দিই, এখানে 0 বসিয়ে দিই, এখানে 1 বসিয়ে দিই, এখানে 1 বসিয়ে দিই। এই মানটা হচ্ছে চিহ্ন বিট, এই মানটা হচ্ছে চিহ্ন বিট। তার মানে আনসার হবে এই এতটুকু। টুস কমপ্লিমেন্ট হচ্ছে এই এতটুকু, এতটুকু হচ্ছে টুস কমপ্লিমেন্ট। এখন আমরা এই মানটি এখানে মিলিয়ে দেখি এখানে কোনটির সঙ্গে মিলে। এখানে দেখো বর্গের সঙ্গে দেখি মিলে কিনা। হ্যাঁ দেখো এখানে 1 0 1 1 1 0 1 1 1 1 0 এটার সঙ্গে মিলে গেছে। তার মানে এর আনসারটা হচ্ছে ঘ, বড় ঘ নাম্বার। দেখো এটা একেবারে রিসেন্ট ইয়ারে আসছে, কুমিল্লা বোর্ড 2025। তার মানে এগুলো খুবই ইম্পর্টেন্ট, যে কোনো সময় আসতে পারে। এটাও দেখো ঢাকা বোর্ড 2025-এ আসছে, তার মানে এগুলো ইম্পর্টেন্ট, এগুলো সবাই খেয়াল রাখবে। এখন আসি কিভাবে আমরা এটা খুবই সহজে ক্যালকুলেটর দিয়ে করতে পারি, আমরা দেখিনি। প্রথমে আমরা এটা ফরম্যাটকে আমরা ডিসিমিলে নিয়ে যাই, 34 লিখি। 34কে আমরা EXE-তে ক্লিক করার পরে আমরা এটাকে বাইনারিতে নিয়ে যাই। বাইনারিতে নিয়ে যাওয়ার পরে আমরা ক্যাটালগে ক্লিক করি, এখানে লজিক অপারেশন আছে, ক্লিক করি। ক্লিক করার পরে আমরা এখানে নটে ক্লিক করি। নটে ক্লিক করার পরে আমরা EXE করি। EXE করলে আনসারটা চলে আসবে। এখন আমরা আবার EXE করি, এখানে দেখো আনসারটা চলে আসছে। এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, এই 8টা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। এখন আমরা ওয়ান্স কমপ্লিমেন্টকে টুস কমপ্লিমেন্ট কীভাবে করব, যোগ দিব 1। EXE-তে ক্লিক করি, EXE-তে ক্লিক করলে এখানে আসছে টুস কমপ্লিমেন্ট। এই 8টা টুস কমপ্লিমেন্ট, এই 8টা নয়, এই 7টা, কারণ একটা তো আমরা চিহ্ন বিট ধরে নিয়েছি। তার মানে এই 7টা আনসার, এই 7টা আমরা আনসারের সঙ্গে মিলিয়ে দেখি। দেখো 1 0 1 1 0 1 1 1 1 0 1 1 1 0। তার মানে এটা আনসার। খুব সহজে আমরা ক্যালকুলেটর দিয়ে 10 সেকেন্ডও লাগে নাই আমরা করে ফেলতে পারলাম। তার মানে ক্যালকুলেটর দিয়ে করা খুবই সহজ। দেখলেন তো, সঠিক মোড আর ফাংশন ব্যবহার করলে ICT এর অনেক MCQ সেকেন্ডের মধ্যে সলভ করা সম্ভব। আপনিও বারবার প্র্যাকটিস করুন, পরীক্ষায় অনেক সময় বাঁচাবে এবং ভুল হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর নতুন নতুন টিপস পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।